আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপের রেসিপি। এই চিকেন স্যুপ বানাতে আমাদের যা যা লাগবে তা হলো কুচনো গাজর, বিনস, এক টুকরো লেবু, কুচনো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, সয়া সস, কর্নফ্লাওয়ার, বোনলেস চিকেন, একটা ডিম, সামান্য বাটার, আর লাগবে গোলমরিচের গুঁড়ো। আমরা একটা প্যান নিয়ে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা বাটার। বাটারটা গরম হয়ে গেলে এবার এই বাটারের মধ্যে চিকেনগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। চিকেন আমার এখানে ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এতে অ্যাড করব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর দেব গাজর, আর দেব কুচিয়ে রাখা বিনস। এবার এই ভেজিসগুলো এই চিকেনের সাথে ভালো করে একটু ভেজে নেব। এবার আমরা এখানে অ্যাড করব কিছুটা কর্ন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার বেশ খানিকটা জল দিয়ে এটাকে ফুটতে দেব। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, সব সবজিগুলো এবং চিকেনটা। এইবার বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে সেটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। আর এখানে যে ডিমটা রয়েছে, ডিমটাও ভালো করে ফেটিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে। আমার চিকেনগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে। এবার আমি চিকেনগুলো এই স্যুপের থেকে তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়ে সেগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে শ্রেডেড করে নেব। নিয়ে তারপরে আবার স্যুপে আমি অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়া সস। এবার দেব গোলমরিচের গুঁড়ো, দেব সামান্য চিনি, এইবার আমি ফুটন্ত জলের মধ্যে মানে স্যুপটার মধ্যে ডিমের গোলাটা একটু একটু করে দিয়ে গুলিয়ে নিয়েছি। এইবার যে বাকি সয়া সসটুকু রয়েছে সেটা পুরোটা দিয়ে দেব। আপনারা এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবেন। আমি নুনটা দেখাতে ভুলে গেছি, খেয়াল নেই। আপনারাও স্বাদ মতো পরিমাণ মতো নুন অ্যাড করে দেবেন। এইবার স্যুপটা কিন্তু আমার প্রায় রেডি। এই পর্যায়ে এসে আমি একদম শেষে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটা দেব এই স্যুপটা থিকনেস বাড়ানোর জন্য। দিয়ে দেব পাতিলেবু।
আমার স্যুপ কিন্তু একদম রেডি। চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ একদম রেডি। নামানোর আগে অবশ্যই একটু বাটার দিয়ে দেবেন। জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আমার মতন করে চেষ্টা করেছি, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর অবশ্যই গরম গরম সার্ভ করবেন। আজকে তাহলে এখানেই রেসিপিটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।